উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বেগম খালেদা জিয়া। 6 ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানে তিনি লন্ডন যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সন্ধ্যা 7টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়াকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর সহধর্মিণী নিয়েও যাবেন। ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা দোহা লন্ডন ফ্লাইটে তাদের যাওয়ার কথা রয়েছে। তাছাড়া বেগম জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারাও থাকবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন চিকিৎসক এবং তাদের সহযোগীরাও থাকবেন। এদিকে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, লন্ডন ক্লিনিক নামক অনেক পুরাতন হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাবেন বেগম জিয়া। চিকিৎসকরা সেখানে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করবেন। তাদের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লন্ডন বিমানবন্দরে বেগম জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের অভ্যর্থনা জানানোর কথা রয়েছে। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকোতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। রোববার 5 জানুয়ারি রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের পর রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় যান রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি। এ সময় তিনি বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।